আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসন এখন নির্বাচনে হাওয়া বইছে। নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির সমর্থিত 3বারের এমপি আবুল কালামকে মনোনীত করায় বিএনপির সর্বস্তরের জনগণ এবং বিএনপির যে নেতাকর্মীরা তারা সকলে তার পিছনে ধানের শীষের পক্ষে তারা ভোট চাইছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যে ক্যান্ডিডেট আবুল কালাম তিনি কিন্তু রিক্সা যোগে সকলকে কিন্তু স্বাগত জানাচ্ছে এবং ভোট চাইছেন তার নেতাকর্মীরা। এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব, একটু কথা বলার চেষ্টা করব আবুল কালামের সাথে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধানের শীষের প্রতি মানুষের যে আস্থা এটা আজকে প্রকাশ করে যে মানুষ উচ্ছ্বসিত অবস্থায় আছে এখানে। কারণ এখানে ব্যক্তিটা বিষয়বস্তু নয়, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্কা, এটা আল্লাহ প্রদত্ত মার্কা, বেগম খালেদা জিয়ার সংগ্রামের মাথা মার্কা। আগামী দিনে রাষ্ট্রনায়কে তারেক রহমান সাহেবের হাতিয়ার হিসেবে আসবে এই ধানের শীষ। অতএব এই মার্কাকে মানুষ ভালোবাসে এবং এই ভালোবাসার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে জনগণ। যান জোয়ারে জোয়ারে এমন অবস্থা হয়েছে যে মানুষ এখন আবদ্ধ হয়ে গেছে এই রাস্তার মধ্যে। এত চারিদিক থেকে বাড়ি ঘরে থেকে লোকজন নেমে আসতেছে। 18 বছরের বন্দি জীবনের থেকে তারা আজকে মুক্ত, এই স্বাদটা তারা নিতে চায় আজকে। ধন্যবাদ। আপনি তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের কেমন সাড়া পাচ্ছে? তারেক রহমান সাহেব আমাদেরকে 31 দফার যেই কর্মসূচি দিয়ে রেখেছেন, ইনশাল্লাহ আগামী দিনে সরকার গঠন করার পরে এই বাস্তবায়নের মাধ্যমে আমাদের এলাকার যত দুর্যোগ সহায়তা আমাদের যা চাহিদা আছে জনগণের সব কিছু এর ভিতরে অন্তর্ভুক্ত আছে, এর পরিপূর্ণতা লাভ করবে, বাস্তবায়িত হবে সব কিছু। কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করছেন কি এবং আপনার প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? নির্বাচনে যখন মাঠে থাকি তখন সকল প্রতিদ্বন্দ্বী আমাদের কাছে একই রকম, কারণ এখানে কাউকে উচ্চ করে দেখা বা নিচু করে দেখার কোনো উপায় নাই। এই বিচারটা করবে আমাদের সম্মানিত ভোটার বৃন্দ। অতএব এটা এই মুহূর্তে এইটা আলোচ্য বিষয় না, কোনো আলোচ্য বিষয় না। ভোট দিবে কিনা জনগণ? অবশ্যই স্বতঃস্ফূর্ত, কারণ মানুষ এই প্রত্যাশা নিয়ে বসেছে 18 বছরের বিষয়টা আসবে। দর্শক শুনতে পেয়েছেন তারেক রহমানের যে প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারেক রহমানের যে মনোনীত যে নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম তিনি বক্তব্য রাখছিলেন এবং এই নির্দেশনা তার সাড়া দিয়েছেন যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু জনগণ ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটাররা যাবে। এ ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ।